রিহান জানলা দিয়ে সন্তর্পণে ছাদে বেরিয়ে এলো আর ছোট্ট রোবটটা তার অ্যান্টেনার আলো দিয়ে পথ দেখাতে লাগলো। সেই ছায়া রাক্ষসটা এক ছাদ থেকে অন্য ছাদে লাফিয়ে পালাচ্ছে আর তার পেছন থেকে ধূসর ধোঁয়া বেরোচ্ছে। রিহান দৌড়াতে গিয়ে প্রায় পিছলে পড়ছিল, কিন্তু রোবটটা ঠিক সময়ে তার জামার কলার ধরে ফেলল। তারা শহরের শেষ প্রান্তে একটা পুরনো রেডিও স্টেশনের টাওয়ারের সামনে এসে পৌঁছালো। টাওয়ারের ভেতরে হাজার হাজার উজ্জ্বল শব্দ কাঁচের জারে বন্দি হয়ে আছে, যেখান থেকে এক অদ্ভুত গুনগুন শব্দ আসছে। রাক্ষসটা একটা বিশাল কড়াইয়ের ভেতর মানুষের কথা বলা শব্দগুলো গুলিয়ে কালো কালি তৈরি করছে। রিহান আর রোবটটা একটা মরচে ধরা মেশিনের পেছনে লুকিয়ে সব দেখতে লাগলো। হঠাৎ রোবটের অ্যান্টেনাটা জোরে কাঁপতে শুরু করলো, আর সেই শব্দে রাক্ষসটা তাদের উপস্থিতি বুঝে ফেললো। রাক্ষসটা ঘুরে দাঁড়ালো, তার হলদেটে চোখ দুটো জ্বলছে আর সে এক ভয়াবহ গর্জন করলো। তবে তাতে কোনো শব্দ ছিল না। রাক্ষসটা রিহানের দিকে কালো কালি ছুঁড়ে মারলো, কিন্তু রোবটটা লেজার দিয়ে সেটা আটকে দিল। রিহান দেওয়ালে একটা সোনালি লিভার দেখতে পেল, যাতে লেখা ছিল কণ্ঠ মুক্তি। সে সেদিকে দৌড় দিল। রাক্ষসটা তার বিশাল ছায়া দিয়ে রিহানের পথ আটকে ধরল। পার্ট 3 দেখার জন্য আমাদের টুনটুকিটাকে সাবস্ক্রাইব করুন।